Assalamu alaikum everyone. Welcome back to our channel Mitu's Dream Corner. It's me 2027 SSC candidate. আমাদের এসএসসি পরীক্ষা কিন্তু জানুয়ারি 7 তারিখ থেকে শুরু হবে। আর এর আগে হচ্ছে গিয়ে প্রি টেস্ট আছে, টেস্ট আছে, মডেল টেস্ট আছে, যাই হোক কিন্তু এই মাসের 28 তারিখে হচ্ছে আমাদের প্রি টেস্ট এক্সাম। তো তোমাদের প্রিপারেশন কেমন? কিছুদিন আগেই তো আমাদের সিনিয়রদের পরীক্ষা শেষ হলো। আমাদের পরীক্ষা আবার 27শে জানুয়ারি থেকে। তো আমাদের প্রিপারেশনটা ভালো করে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের ফুল সিলেবাস প্লাস ফার্স্ট টাইম বোর্ড পরীক্ষা দেব, আবার সিসিটিভি ক্যামেরাও আছে, আরও অনেক কিছু। তো প্রিপারেশনটা অনেক ভালোভাবে নিতে হবে। কিন্তু এসএসসির আগে প্রি টেস্ট, টেস্ট আরও অনেক পরীক্ষা আছে, কিন্তু টেস্টের মধ্যে ভালো না করলে এসএসসির মধ্যে অ্যালাউ করে না। আবার প্রি টেস্টে তুমি যেমন করবা ঠিক এর থেকে একটু ভালোই টেস্টে হবে। সো প্রি টেস্টের প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে, তাহলেই বোঝা যাবে যে তুমি টেস্টের মধ্যে কি করতে যাচ্ছ। সেজন্যই আমি বলছি 28 ব্যাচের যারা স্টুডেন্ট আসো, আমার ভিডিও দেখছো, সিনিয়র হিসেবে আমি একটা কথা বলবো তোমাদেরকে যে পারলে ক্লাস 9-এর মধ্যেই বই শেষ করার চেষ্টা করবা, কারণ ক্লাস 10-এ উঠে না হয় আমার মতো প্যারা খেতে হবে। তো যাই হোক, তোমরা চেষ্টা করবা ক্লাস 9-এ বইটা শেষ করার যতটুকু পারো, আর বেশিরভাগ চেষ্টা করবা নোট করে রাখার। আমি এই জিনিসগুলো একটু আগায় রাখছি, তো সেজন্য আমার একটু সমস্যা কম হচ্ছে। বাট সায়েন্সের বিষয় কিন্তু এমনিতেই অনেক হার্ড, তো যতই পড়ে রাখো না কেন, প্র্যাকটিসে না রাখলে এটা ভুলে যাবা, এটা স্বাভাবিক। এটা যে কোনো গ্রুপেরই হোক, প্র্যাকটিসে রাখতেই হয়। আমার সিনিয়ররা যখন বলতো যে ক্লাস 9-এর মধ্যেই বইটা শেষ করার চেষ্টা করো, তখন বুঝতাম না, যে বলতাম আরে শেষ করা যাবে, 2 বছর সময় আছে, কিন্তু তারপরও টুকটাক শেষ করে রাখছি। তো এখন বুঝতেছি যে আসলেই শেষ না করে রাখলে যে কত একটা প্যারা খেতে হয় 10-এ উঠে, কারণ পড়ার অনেক চাপ থাকে। প্লাস 10-এ ওঠার পর টিউশনে যাও বা ক্লাসে অনেক বেশি ক্লাস, টেস্ট, টিউশনে টেস্ট, সব কিছু মিলাই তোমার পড়া হয় না, পরীক্ষার উপরেই যায় ক্লাস 10। সেজন্য ক্লাস 9-এই ভালো করে পড়তে হয়। আর তোমরা 28 ব্যাচের ছোটো ভাই বোনরা যারা আসো, তো তোমরা চেষ্টা করবা ক্লাসের মধ্যে ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করার। টিচাররা যখন পড়াবে তখন অনেক ইম্পর্ট্যান্ট কিছু থাকে যেগুলো তোমাদের নোট করা প্রয়োজন, তো ওইগুলো নোট করে রাখবা, কারণ এমন হতে পারে যে পরে মনে থাকবে না। ওইগুলো নোট করে রাখি, তাহলে নোটটা দেখলে মনে পড়বে। আর চেষ্টা করবা নিজের মতো করে নোট করার। আর ক্লাস 10-এ উঠে ক্লাস 9-এ যে অধ্যায়গুলো পড়ে আসছো ওইগুলো কিন্তু পড়াবে না বেসিক থেকে। সো চেষ্টা করবে ক্লাস 9-এ ভালো করে পড়ার। আর ক্লাস 10-এ ওঠার পর তো তোমাদেরকে রিভিশন দেওয়া হবে, আবার পরীক্ষার উপরেই সময় যাবে। আর আমরা যারা 27 ব্যাচের স্টুডেন্ট আছি ভাই, তোমরা যারা পড়ে আসছো ভালো মতো ক্লাস 9, তাদের তো কোনো টেনশনই নাই, তারা জাস্ট এখন রিভিশন দিবা। আর যারা তোমরা একদমই পড়ো নাই, তারাও চেষ্টা করলে এখন পারবা। আর সব সময় নিজের উপর কনফিডেন্স রাখবা যে তুমি পারবা ইনশাল্লাহ। তো এ আর কি, আর আমার জন্য দোয়া করবা যাতে করে আমিও ভালোভাবে পড়ি, ভালো একটা রেজাল্ট করি। আর সবারই ড্রিম থাকে A+-এর। প্রত্যেকটা সায়েন্সের স্টুডেন্টের সাবজেক্ট কঠিন থাকে, প্রত্যেকটা স্টুডেন্টেরই নিজের নিজের সাবজেক্ট কঠিন থাকে। বাট আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তো সেই অনুপাতে বলবো যে সায়েন্স আসলেই কঠিন ভাই। শখের বসে নিও না, যদি মানে ইচ্ছে থাকে কিছু একটা হওয়ার এরকম, তাহলেই নিও। 28 তারিখ থেকে তো আমাদের প্রি টেস্ট এক্সাম, তো সবাই সবার জন্য দোয়া করবা যাতে করে ভালো কিছুই করতে পারে রেজাল্টটা। আর এসএসসির আগে তো প্রি টেস্ট আর টেস্টেরই ভয়, তো ওইগুলাতে ভালো করলে ইনশাল্লাহ এসএসসির মধ্যেও ভালোই হবে। তো আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।